সুদানে নির্মম গণহত্যা চলছে। প্রাণভয়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে হাজার, হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি। দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই? আপনি কি মনে করেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। সেটি হলো আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি। আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ধরুন আজকে কোনো মুসলিম দেশ, সৌদি আরব অথবা অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশ, সেই দেশের কোনো একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো, সেখানে যদি এরকম মানুষের উপরে আপনার জুলুম, নির্যাতন, স্টিম রোলার চলতো, সেখানে যদি এরকম হানাহানি হতো, তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতো এবং সেটা থামানোর জন্য কত রকমের উদ্যোগ নিত। কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে, সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশ বা ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদের যে আপনার চক্কর, এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা মনে করছি যে আমরা তো সেফ আছি, এটা তো তারা বিপদগ্রস্ত। এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম, একটু অন্য দেশের হওয়াতেই মানে শুধুমাত্র বর্ডারটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি। এটা হলো আমাদের যে আইডেন্টিটি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা, সেটার আ একটা উজ্জ্বল উদাহরণ এটি। অতএব মুসলিম বিশ্বের মানুষজন আমরা যারা আছি, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যে এখানে আ চরমভাবে ব্যর্থ এবং তারা যে সত্যিকার অর্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয়, বরং তারা চেষ্টাই করেনি। সফলতা ব্যর্থতা তো পরের কথা। এবং তারা আল্লাহ তাআলার কাছে আসামি এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এর জন্য কম বেশি জবাব দিতে হবে এবং প্রশ্নের মুখোমুখি আমরা হব। এর পাশাপাশি আ আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো যে সেখানে অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে কিন্তু আ আপনার পশ্চিমা বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোর আ প্রচুর পরিমাণ কার্যক্রম আছে। আমরা জানি জাতিসংঘের তরফ থেকে আপনার আ সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয়। কিসের জন্য? শান্তি রক্ষার জন্য। সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন? তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে